আর তখন সে বলে যে এটা দ্বিতীয় ধরনের নিয়ন্ত্রণ, যেটা সকল মানুষদের আকর্ষণ করে। আর তখন চুনিয়া বলে যে আর তৃতীয় প্রকার জাদু হচ্ছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। এই কথা বলে সে গায়েব হয়ে যায়। আর হঠাৎ করে চুনিয়াও তার পিছনে চলে আসে আর তাকে বলে যে তুমি কোন ধরনের জাদু শিখতে চাও। আর তখন হ্যান অনেক চিন্তা করার পরে সে বলে তুমি আমাকে 3 নাম্বারটা শেখাও। আর তখন চুনিয়া বলে যে এটা তো নিজের উপরে কন্ট্রোল করা জাদু, এটা তো আরো বেশি কঠিন। আর এরপরে আমরা দেখতে পাই যে হ্যান জাদু শেখা শুরু করে দেয়। আর হ্যান যখন জাদুর ভুল প্রয়োগ করছিল এটা দেখে তো চুনিয়া অনেক হাসছিল আর সে হ্যানের অনেক মজা নেয়। আর তখন হ্যান উপরে থাকতে থাকতে হুট করে নিচে পড়ে যায় আর সে তখন চুনিয়ার উপরে অনেক রেগে যায়। তখন চুনিয়া বলে যে তুমি রাখছো কেন, তুমি তো 1 সপ্তাহের মধ্যে জাদু শিখে যাবে, আর এটার জন্য তোমাকে রাতে না খেয়ে মেডিটেশন করতে হবে এবং পড়াশোনাও করতে হবে, আর তার সাথে আমার সেবা করাটা ভুলো না, কারণ তোমার সেটা তো ঋণ তো পরিশোধ করতে হবে। এই কথা বলে সে চলে যায়। আর এরপরে হ্যান তাদের সেই শেফের কাছে যায় যে কিনা ডেমন কিং এর জন্য অর্থাৎ চুনিয়ার জন্য রান্না করতো। তখন চুনিয়া সেই শেফটি হ্যানকে বলে যে তুমি প্রথমে আমার লর্ডকে খাবার দেওয়ার আগে আগে সেই খাবারটি পরীক্ষা করে নিবে। আর তখন সেই শেফটি তার লর্ডের জন্য খাবার আনতে চলে যায়। আর তখন সেখানে হ্যান টেবিলে বসেছিল। আর তখন সে সেখানে একটি বই পায় যেটাতে লেখা ছিল যে 500 বছর ধরে মেডিটেশন করার পরই কেউ ইনভিজিবল হতে পারে। আর তখন হ্যান মন খারাপ করে বলে যে তাহলে তো আমার এই জন্মে এটা সম্ভব না। আর তখন সে ওই বইয়ে আরেকটি কথা লেখা দেখতে পায় যে সেখানে লেখা ছিল যে যদি কেউ নিজেকে কভার করতে পারে তাহলে সে ইনভিজিবল হয়ে যাবে। আর তখন সে সেখানে একটি চাদরও দেখতে পায়। আর এরপরে সে চুনিয়াওকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সে সেই চাদরটি নিজের গায়ে মোড়ে আর সেই চাদর মোড়ে সেখানে চলে আসে। আর তার ব্যবহার দেখে চুনিয়াও তো অনেক অবাক হয়ে যায়। আর হ্যানের এরকম আজব ব্যবহার দেখে চুনিয়াও তো বুঝতে পারে যে হ্যান নিজেকে ইনভিজিবল মনে করছে, আর যেটা চুনিয়াও তাকে বুঝতে দেয় না। আর চুনিয়াও হ্যানের মজা নেয়। আর লাস্টে যখন হ্যান চলে যাচ্ছিল তখন চুনিয়াও তার কম্বলটি টেনে ফেলে দেয়। আর তখন হ্যান বুঝতে পারে যে তারা তার সাথে মজা নিচ্ছিল। আর তখন সে সেখান থেকে চলে যায়। আর তখন চুনিয়া শূন্য তাকে বলে যে এই মেয়েটির মাথায় তো কিছু নেই, কিন্তু অনেক ইন্টারেস্টিং মেয়ে, কিন্তু সে করতে কি চাচ্ছিল। তখন চুনিয়া বলে যে সে আমার কাছ থেকে জাদু শিখতে চাচ্ছিল, কিন্তু আমি যখনই তাকে শিখাই তখনই সে পারে না। আর তখন চুনিয়ার সৈন্য তাকে অ্যাডভাইস দেয় যে আপনি তাকে ফয়েন ভ্যালিতে পাঠান, ফয়েন ভ্যালিতে সে জাদু শিখতে পারবে। আর তখন চুনিয়া বলে যে তাহলে ঠিক আছে, আপনি তাকে সেখানে নিয়ে গিয়ে রেজিস্টার করিয়ে দিন। আর পরবর্তী দিনে আমরা দেখতে পাই যে চুনিয়ার সৈন্য হ্যানকে সেই ম্যাজিক স্কুলে নিয়ে চলে আসে। আর তখন সেই সৈন্যটি হ্যানকে বলে যে এটা হলো আমাদের রাক্ষসপুলের ফয়েন ভ্যালি, এখানে তুমি জাদু শিখতে পারবে। এই কথা শুনে হ্যান বলে যে তুমি কি আমার সাথে মজা করছো, আমার বয়স তো এত বড়, আমি এত বড় হয়ে এখন স্কুলে যাব কিভাবে। তখন হ্যান বল যে চুনিয়াও আমাকে ম্যাজিক শিখাবে না ঠিক আছে, কিন্তু আমার মজা যেন না করে। আর তখন চুনিয়াও সৈন্য তাকে বলে যে আমি তো শুধুমাত্র আমার লর্ডের আদেশ পালন করছি। আর তখন চুনিয়ার সৈন্য তাকে একটি ব্যক্তির সাথে পরিচয় করে। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।